কে আমি বর্ণনা করব। আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ইউরোপে আমার 17 মাস হয়ে গেছে, যেতে পারছি না। ফাইল জমা দিয়েছি প্রায় 17 মাস, এখনও কোনো খোঁজ নাই, তেমন কোনো খবর নাই। এজেন্সি তেমন কোনো খবর দিতে পারতেছে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। তারপর এজেন্সিকে বললাম, তাহলে আপনারা কি করেছেন যে এতদিন পর্যন্ত আপনারা একটা অনলাইন পেপার দুইবার দিয়েছে তারা অনলাইন পেপার, কিন্তু একবারও তারা পারমিট বের করতে পারেনি। তো ইউরোপের ব্যাপারটার মধ্যে এক এক দেশের এক এক নিয়ম। ক্রোয়েশিয়ার নিয়মটা হচ্ছে এরকম, পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন করাতে হয়, বাংলাদেশ এমবিসি থেকেও করাতে হয়, দিল্লিতে ক্রোয়েশিয়ান এমবিসি থেকেও অ্যাটেস্টেশন করাতে হয়। এটাতেও সময় লেগে যায় 15 থেকে 20 দিন। অ্যাটেস্টেশনের জন্য আবার 15,000 টাকা দিয়েছিলাম তাদেরকে। তো অ্যাটেস্টেশন করার পরে তারা ডকুমেন্ট জমা দিয়েছে। প্রথমবার শুনেছিলাম তারা যেটা বলেছে যে সেপ্টেম্বর মাসের দিকে, এটা হচ্ছে 2023 সালের সেপ্টেম্বর মাসে তারা প্রথম পারমিটের জন্য আবেদন করে। তখন নাকি পারমিট ক্যান্সেল হয়ে যায়। আবার তারা ডিসেম্বরের শেষ দিকে অ্যাপ্লাই করে, সেটাও নাকি আবার ফেব্রুয়ারির দিকে ক্যান্সেল হয়ে যায়। ফেব্রুয়ারি কিংবা মার্চের দিকে অ্যাপ্লাই করে, সেটাও আবার ক্যান্সেল হয়ে যায়। আর ক্যান্সেল হওয়ার কারণটা তাদের কাছে আমরা জিজ্ঞাসা করেছিলাম। আমরা বলতে আমি আমার বন্ধু সাইফুল দুইজন একসাথেই জমা দিয়েছিলাম। প্রতিবার দুইজনকে একসাথেই বিভিন্ন সিটিতে জমা দিয়েছিল তারা। এজেন্সির যেরকম সুযোগ সুবিধা, যেখানে সুযোগ, আমরা বলিনি তাদেরকে আমাদের জাগরেবে দিতে হবে বা অমুক সিটিতে দিতে হবে, এরকম না। তারা যেভাবে দ্রুত নিতে পারে সেভাবেই তাদেরকে বলেছিলাম, যে কোনো সিটিতে তারা দিতে পারে। কিন্তু সাইফুল আর আমারটা জমা দিয়েছে। সর্বশেষ তারা জানিয়েছিল যে কী কারণে পারমিট দেরি হচ্ছে। মূলত বেসিক্যালি যেটা কারণ হচ্ছে, তারা যখন অ্যাপ্লাই করার পরে তারা জানতে পারে বাংলাদেশি কয়েকজন ওইখানে অলরেডি নেওয়ার পরে সেই লোকগুলো পালিয়ে ইতালি বা ইউরোপের অন্য কোনো দেশে চলে যায়। আর যার কারণে তারা পরবর্তীতে এই পারমিটগুলো ক্যান্সেল করে দেয়। এরকম প্রায় 3 বার হয়েছে এবং এজেন্সি বলেছে এটা। আমরা তো আর তদন্ত করে দেখি নাই, সেজন্য আমরা বলতে পারবো না। এজেন্সি বলেছে যে প্রতিবারই এরকম হয়েছে যে বাংলাদেশি যারা পূর্বের ওয়ার্কার ছিল বা যারা নতুন গিয়েছে, কোনো কোম্পানিতে তারা লোক এয়ারপোর্ট দিয়ে তারা পার হয়েছে, কিন্তু কোম্পানির লোকের সাথে দেখা না করে তারা টিকিট কেটে অন্য দেশে চলে গেছে, যার কারণে পরবর্তী ওয়ার্ক পারমিটগুলো তারা দেয়নি, যার কারণে এরকম সমস্যা হয়েছে। এরকম সমস্যা অনেকেরই হয়েছে। আমি গ্রুপে থেকে অনেকের সাথে পরিচয় হয়েছে। আমাদের নারায়ণগঞ্জের একজন ছিল, মুন্সিগঞ্জের একজন ছিল, নরসিংদীর একজন ছিল, সিলেটের একজন ছিল। এরকম বেশ কয়েকজনের সাথে যোগাযোগ এখনও আছে। তারা কেউ এখনও পর্যন্ত পারমিট পায় নাই। এর মধ্যে নরসিংদীর যেই ছেলেটা জমা দিয়েছে, তারা জমা দিয়েছে আমাদের চেয়েও আরও 3 মাস আগে থেকে, কিন্তু তারও এখনও পর্যন্ত পারমিট বের হয় না। তো এই হচ্ছে ঘটনা। এই সব কারণে মূলত পারমিটগুলো বের হচ্ছে না বা কখনো কখনো ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই যে একটা সমস্যা, আমরা আমাদের পূর্বের যারা বাঙালি, আপনাদেরকে অনুরোধ করি, আপনারা যেখানে কাজের বিষয়ে যাবেন কমপক্ষে মিনিমাম 6 মাস যদি আপনারা কাজ করেন, তাহলে পরবর্তীতে যেই লোকগুলো নিবে বাংলাদেশ থেকে, তাদের ভিসাগুলি খুব সহজে হবে, স্মুথলি হবে, এবং বাংলাদেশ হিসাবে একটা সুনাম আপনাদেরও হবে, আমাদেরও হবে। কিন্তু সবাই যদি ওইখানে গিয়ে পালিয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তী ভিসা দেওয়ার ক্ষেত্রে বা ভিসা পাওয়ার ক্ষেত্রে বিরাট একটা সমস্যা তৈরি হয়। তো এই সমস্যা থেকে আসলে আমাদের যারা সিনিয়র, বিশেষ করে যারা আগে ইউরোপে গিয়েছেন, তারা আসলে
এই সমস্যা থেকে আমাদেরকে মুক্ত করতে পারেন। সবাই যদি গিয়ে এভাবে পালিয়ে যায় তাহলে তো ভিসা পরবর্তীতে দিতে তাদের বিশাল ঝামেলায় পড়তে হবে। তো অনেকেই প্রচুর লোক টাকা পয়সা দিয়েছে, জমা দিয়ে তারা ভিসার অপেক্ষায় আছে, কিন্তু ভিসা হচ্ছে না, হবে এরকম একটা অবস্থা। আবার এজেন্সি সেগুলো ফেরতও দিচ্ছে না, ডকুমেন্টস তারা নিজেরা নিয়ে নিয়েছে, এখন তারা টাকাও ফেরত দিবে না। এই যে একটা আশঙ্কা, এই যে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, শুধু আমাদের যারা পূর্বেকার যারা আছেন তাদের জন্যই এই ঘটনাটা হচ্ছে। মূলত যারা গিয়ে ওইখানে থাকেন না, বা অনেকেই মনে করেন যে ওইখানে যাওয়ার পর সাথে সাথেই টিকিট কেটে আপনার আত্মীয় স্বজন পরিচিত জনের কাছে চলে যাবেন। তো এরকমটা করলে কিন্তু পরবর্তী আরও যারা বাংলাদেশি আছেন তাদের ভিসার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। সুতরাং দয়া করে অনুরোধ করছি, আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। বাংলাদেশি বাইরে যাতে বৈধভাবে ইউরোপ যেতে পারে সেই সুযোগটা আপনারা করে দিবেন। আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকুন, এটা সবার জন্য মঙ্গলজনক হবে। আর না হলে আমাদের যে একটা ক্রোয়েশিয়াতে বা ইউরোপের অনেক দেশে আমাদের চমৎকার একটা ইমেজ তৈরি হয়েছে বাংলাদেশিদের, যে তারা পরিশ্রমী, সেই বিষয়টা কিন্তু আর থাকবে না। সেজন্য আপনাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করছি যে আপনারা ওইখানে থাকেন, পরবর্তীতে যারা আসবে তাদের জন্য ভিসা পাওয়া বেশ সহজ হবে। আর আপনারা যদি পালিয়ে যান তাহলে পরবর্তী মানুষগুলোর জন্য ভিসা পাওয়া বেশ কঠিন হয়ে যাবে। তো আমার মূলত কারণ এটাই ছিল যে বারবার পারমিট ক্যান্সেল হয়ে যাচ্ছিল, অনলাইন হওয়ার পরে সেটা আর হাতে পাওয়া যাচ্ছিল না, কারণ লোকজন পালিয়ে যাচ্ছে, তারা যেই কাজে যাচ্ছে বা যেই কোম্পানিতে যাচ্ছে কোম্পানিতে তারা থাকছে না, এই জন্যই সমস্যাটার সৃষ্টি হয়েছে। তো আমি বলবো আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকুন। ভিসার যেই জোয়ার বইতেছে বর্তমানে, বিশেষ করে ক্রোয়েশিয়া রোমানিয়াতে, এই জোয়ারটা যেন অব্যাহত থাকে। আপনারা কেউ পালাবেন না, দয়া করে আপনারা ক্রোয়েশিয়াতে বা রোমানিয়াতে, বুলগেরিয়াতে থাকার চেষ্টা করুন। সার্বিয়াতে অনেক লোক যাচ্ছে, তারপরে মিডল ইউরোপের অনেক দেশগুলোতে যাচ্ছে। আপনারা সেখানে দয়া করে থাকার চেষ্টা করবেন। আপনারা যদি পালিয়ে যান তাহলে পরবর্তীতে ভিসা পেতে যারা অপেক্ষা করছে, লাইনে আছে, পাইপলাইনে আছে, তাদের জন্য ভীষণ কষ্ট হবে। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে কেউ কিছু জানতে চাইলে আপনারা কমেন্ট করে কোশ্চেনটা বলে যাবেন, তাহলে পরবর্তীতে উত্তর দিতে সহজ হবে। ধন্যবাদ সবাইকে।